আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়ির ভিতরে যদি তোমরা কবরস্থান বানায় নাও, কেন নাও? যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে রোজা নাই, যে বাড়িতে আমল নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িটা হলো একটা কবর। আমার আল্লাহ বলছে বান্দা রে, ও বান্দা তোমরা শুনে রেখে দাও, যেখানে হাদিস কোরআনের বাণী হবে তোমরা ওই জায়গাটাকে ফাঁকা রাখিও না। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, যারা ফাঁকা রেখে দেবে আমার আল্লাহ বলতেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবে বলে বান্দাও তোরা অনেক দূর দূর থেকে বাগদা নিয়ে এসেছিলি, তোরা মেলাতে ঠেলা খেয়েছিলি, হাদিস কোরআনের বাণী তোরা শুনিস নাই, চল তোদেরকে এখন যেতে হবে জাহান্নাম। কি গো, এই আমার কথা বুঝতে পারছেন? জি, এখনো ওয়াজ আমি শুরু করিনি, টিলার দিচ্ছি, টিলার, বুঝলেন না? আজ আমরা মুসলমান নমাজ ঠিকভাবে পড়তে পারি না, আমরা মুসলমান রোজার মাসে রোজা রাখতে পারি না, আমরা মুসলমান এই জান্নাতি বাগানে বসতে পারি না। শুধু মুখে দাড়ি থাকলে পরে মুসলমান না, মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। কি গো, হওয়া যায়? গায়ে লম্বা জামা থাকলে পরে মুসলমান হওয়া যায় না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান মারাতি বালাই মা জননীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মহব্বত করে এই জান্নাতি বাগানে যদি বসো, মরার পরে জান্নাতি বানায়া দেবে। জোর বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? আসুন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এর জোর হবে না? আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী কোথায় আছে? নিকটে আছে। তাহলে নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পাবে না? কি গো, একটু বুঝেন, কথাগুলো বুঝেন, জীবনে ধরবেন ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, যেহেতু মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার আশেপাশে কি আমার মা বোনেরা আছে? আছে কোনো বাড়িতে ঘুমাচ্ছে? আছে ইনশাআল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদেরকে বলতে চাই, মহিলাদের 5 রকমের ড্রেস পিনা হারাম আছে। কত রকম বললাম? মহিলাদের 5 রকমের ড্রেস পরা হারাম। এই কথাগুলো লাস্টে বেলাতে বলবো, যে সমস্ত মা বোনেরা শুনবে ভালো, যারা শুনবে না তারা গেল, ঠিক কিনা? আসুন মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজাদ ধরবো না। আল্লাহুম্মা, মায়ের কথা ভালো লাগে, খুব কষ্ট আছে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না, এই কথা জানেন না নাকি গো? এই জোরে বলেন কাকে দেব? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি
দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হয় না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলছে বলে বান্দা তোমার কবরে আযাব হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা গো, তোমার কবরে কোনো আযাব হবে না, তোমার কবরে কোনো গজব হবে না, তোমার কবরে কোনো রকমের কষ্ট হবে না। আমার আল্লাহ বলতেছে, ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো, নবীকে মোহাব্বত করবেন তো? কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। বাবাজি, তবে একটা কথা বলি আপনাদেরকে, আমার নবীজি বলতেছেন তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা? তিনটে। শুনতে রাজি আছেন? জি। আমার নবীজি বলতেছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখো না। এক নাম্বার হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে যখন তোমরা ঘুমাতে যাবে, শোয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে তোমরা ফাঁকা রাখো না। ঠিক না? আল্লাহ বলছে বলে বান্দা বান্দিরা, তোমরা যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাবে। আমার আল্লাহ বলছে বান্দারে, দ্বিতীয় নাম্বার যখন নামাজ পড়তে যাবে মসজিদের কাতারে যখন দাঁড়াবে, তোমরা কখনো ফাঁকা রাখিও না। বাবাজি মুসলমান ভাইরাও, যদি ফাঁকা রাখো ওই জায়গাতে ইবলিস শয়তান ঢুকে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দারাও, তোমরা যদি তিন নম্বর জায়গা, যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে, তোমরা ওই জায়গা ফাঁকা করিও না। ইবলিস শয়তান ঢুকবে, জালসা শোনা তোমাদের 12টা বাজাবে। কি গো, এই যে ফাঁকা জায়গা না, ইবলিস শয়তান এসে লার সাবে হয়ে বসবে। চল কতক্ষণ গাল, ঠিক না? ইবলিস শয়তানের কাজ আছে। তাই ভাবছি মুসলমান, এই জায়গাগুলো ফাঁকা না করে একটু একসঙ্গে গোছে বসেন না। ইবলিসকে আমরা ঢুকতে দেবো না, ইবলিসকে বসতে দেবো না। দেবো নাকি? এটা আসেন, একটু আগে বসেন যে জায়গাগুলো ফাঁকা আছে। একবার দুরূদ পড়ছি, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আচ্ছা, গজাল শুনলে কি আপনাদের কষ্ট হয়েছে?
জি একটু মানুষজনকে একটু বসাচ্ছে গজাল শুনিয়ে, ঠিক কিনা? জি, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক প্রেমিক হয়ে যায় দেখিলে পরে চিনা যায় নবীজির আশায়। যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নবীজির আশা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে যদি মোহাব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর আশিক ছিল বাবা, তিনি নবীজি রওজাতে গেছি, যাওয়ার পরে নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবাজি একদিন পার হয়ে গেল, নবীর আশিকটা পানিও পান করে না বাবা, খাবারও খাই না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খাই না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে নাও, খাবারও খাই নাও। মদিনাবাসীরা বলছে বলো গো ভাই কি ব্যাপার, তোমাকে 3 দিন ধরে লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে এসেছো কিন্তু তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করনি কেন? নবীর আশিকটা বলছে বলো গো মদিনাবাসীরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক আমি চুল পরিমাণের খাবো না। এই জানে নবী আপন রওজাতে জিন্দা আছে, ঠিক না? নবীর আশিকটা জানে বাবাজি নবী মুস্তাফা জিন্দা আছে। বেরাদার ইসলাম মদিনাবাসীরা বলতেছে বলে গো নবীর আশিক 3 দিন পর্যন্ত পানিও পান করো নাই, খাবারও খাও না কেন? সে বলছে বলো গো মদিনাবাসীরা, আমার নবী যতক্ষণ না খাবে আমি নবীর আশিক খাবো না। বেরাদার ইসলাম মদান সামানিক রাবো, নবীর আশিকটা নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছে, স্বপ্নতে বাবা দিদার করছে আমার নবীজি। জোরে বলেন। আমার নবী বলছে বলে পাগল আমার আশিক তুমি কেন খাবে না বলো, কিসের জন্য খাবে না? আশিকটা স্বপ্নতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য বিবি ছেড়েছি, নবী গো আপনার জন্য সন্তান ছেড়েছি, আপনার জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে নবী গো আপনার রওজায় এসে হাজির হয়েছি। নবী গো ও গো নবীজি আপনি যতক্ষণ না খাবেন আমি জীবনেও খাবো না। নবী আমার স্বপ্নতে বাবা 2খানা রুটি দিয়েছে। কটা? স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে। আচ্ছা বলুন আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? কেউ স্বপ্নতে বিছানায় শুয়ে আছে বলেছে প্লেনের উপর চলছে, স্বপ্ন শুয়ে আছে বাবা যে কে দেখতেছে, বাবা 1 পাতলা গোশ শেষ করে দিয়েছে, স্বপ্ন দেখে না? কিন্তু বাবা যে এই
নবীর আশিকটা বাবা নবীকে স্বপ্নই দিদার করেছে, নবী স্বপ্নতে দুটা রুটি দিয়েছে বাবা, তিনি খেতে লেগেছে, খেতে খেতে বাবা দেড়খানা রুটি আপনার খেয়ে নিয়েছে। যখন আশিকের ঘুমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে বাবাজি মুসলমান হাত খুলে দেখতেছে আধখানা রুটি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বলো গো বান্দা বান্দিরা, যারা নবীকে স্বপ্নতে একবার দিদার করবে তারা অরিজিনাল নবীকে দিদার করলো। এটা জোর হবে না? যারা নবীকে স্বপ্ন দিদার করবে তারা অরিজিনাল নবীকে দেখেছে। কেননা নবী রূপ চেহারা শয়তান পর্যন্ত রূপ ধারণ করতে পারে না, এরই নাম হচ্ছে আমাদের নবী। জোরে বলেন ঠিক না? তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, এটা হাত তুলে দেখান না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই কবি বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারে চলে শুধু মদিনাতে। জোর হয় না? যারা নবীর আশিকি প্রেমিক হয়ে যাবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছি, এই বান্দা বান্দিরা তোমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখো, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, তোমরা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ বলতেছে, যার সঙ্গে যার সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে বাবাজি তার সঙ্গে হাসর হবে। কি গো, আচ্ছা আলেমদেরকে মোহাব্বত করেন না? করেন তো? এখন মসজিদের ইমামের দাম নাই বাবা, আছে? আমার নবী বলছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলেন। এখন আলেমের পেছনে নামাজ পড়ছেন, ইমাম বানিয়েছেন, এখন ওই ইমামকে যদি মোহাব্বত না করেন তো নবীকে পাবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যা দিলেতে বাবাজি আলেমের মোহাব্বত থাকবে, যা দিলেতে বাবা ওলির মোহাব্বত থাকবে বাবাজি, ওই ব্যক্তি অরিজিনাল আল্লাহর নেক বান্দা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যে আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাবা আলেমদেরকে মোহাব্বত করতে হবে। এখন মসজিদের ইমামের দাম নাই, আছে? বলছে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি, ইমাম সাহেব বাথরুম কেন পরিষ্কার নাই, ইমাম সাহেব কেন মসজিদকে ঝাড়ু লাগান নাই। মনে হচ্ছে বাপের চাকরি নিয়ে রেখেছে, মাসে 5,000 বেতন দেবে। কি গো, ক টাকা বেতন? এদিকে বেতন বেশি। আমাদের মুর্শিদাবাদে বাবা ইমামদের বেতন 5,000 টাকা। এ কিছু হয় 5,000? এদিকে আরো কম। আরে আল্লাহু আকবার। বাবাজি বাড়িতে লাখ লাখ টাকা খরচা করবে রে বাবা, কিন্তু ইমামকে 1,000 টাকা বাড়াতে গেলে পরে ওদের গায়ের চুলকানি উঠে যায়। আমার আল্লাহ বলছে, বান্দা রে, একজন ইমামের বেতন যদি তুমি বাড়ায়া দিতে পারো, আল্লাহ বলতেছে তোমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো, এখন ইমামের বেতন যদি বাবা 5,000 হয়, বাবাজি কালকে ঈদের নামাজ পড়বে, এখন ইমাম সাহেব বাবা 2 দিন পর নামাজ পড়বে ঈদের নামাজ। এখন মাগরিবের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ার পরে আল্লাহু আকবার বলে নিয়াত করেছে, এদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এদিকে বাবা ইমাম সাহেব গুনগুন করে আওয়াজ করতেছে, আল্লাহ গো 5000 টাকা বেতন নামাজের ভিতরে চলছে, 5000 টাকা বেতন। এখন বিবির শাড়ি কিনবো না বেটার কাপড় কিনবো না আপনার বিটির জামা কিনবো? নামাজের ভিতরে বাবা এরকম চিন্তা। ফারিস্তারা বলছে, এই ইমাম কি গুনুর করতেছো? তোমার নামাজ তো হলো না। ইমামের যদি নামাজ না হয় বলুন মুসল্লির নামাজ হতে পারে কি করে? কি গো, তার জন্য বলা হয়েছে ইমামের বেতন হাই র্যাঙ্কে করার জন্য নামাজের ভিতরে চিন্তা না করে। কি আমি মুর্শিদাবাদের এলাকাতে আমি যখন নামাজ পড়াতাম বুঝলেন, তো তখনকার বেতন ছিল বাবাজি 1500 টাকা তালবে ইলমের জামানায়। আর তালবে ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। জি, একদিন দুদিন তিন দিন করতে করতে সভাপতি সাহেবকে বলছে, ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, 500 টাকা বাড়িয়ে দেন। তো এই তোমাদের টাকা তো বরকতে যাও, ওই টাকা তো হবে যাও। আমি মনে মনে ভাবছি যে একদিন তো তোমার দিন আসবেই আমার কাছে, সেই দিন তোমাকে দিব। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সভাপতি সাহেব 500 টাকা হাতে নিয়ে বলছে, মৌলভী সাহেব 500 টাকাটা নেন আর একটু ফাতিহা করেন। বলে কাল লেগে বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর আমার বিটি যেন চাকরি পায় আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। আমি বলছি আজ থাকবো নাহলে বিদায় নেব। রুজির মালিক কে? জোরে বলেন না। রুজির মালিক হলো আল্লাহ, দুনিয়ার মানুষ নয়। আমার আল্লাহ বলতেছে রুজি দেনে বলে হলো আল্লাহ, আর রুজি বন্টন করনে वाला হলো আমার দয়ার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো আমি ফাতিহা শুরু করলাম। ফাতিহা শুরু করার পরে আমি বলতেছি বলে আল্লাহ সভাপতি সাহেবের বিটি তিনি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর সে যেন চাকরি পায়। আল্লাহ গো তার বেতন যেন আমার মতো বেতন হয়। যেমনই বলেছি অমনি সভাপতি বাবা টেরা ভাবে তাকাছে, এ তো 500 টাকা দিয়ে লস হলো। দটা শেষ, এই ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিয়েছি এমনি, আপনাকে বললাম যে আমার বিটি যেন পরীক্ষাতে পাস করে আর চাকরি যেন পাই আর বিটির বেতন যেন মাসে 40,000 হয়, আপনার মতন বেতন মানে বললে বলে সভাপতি সাহেব আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি নেবো, দেখি কত বরকত আছে নাকি বলছে। বাবাজি মুসলমান শোনা মানে কাশুন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির নামাজ আপনার কিনা ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি বাবাজি মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বিটি বেটা বৌমারা কোরআন শিখতে পারবে না, তার বেতন কেন 5,000 টাকা হবে? ও সোনা মানিকেরা আল্লাহ বলছে বলে বান্দা রে বান্দা, একজন ইমাম যদি তোমাদের এলাকাতে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমামের বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব নিতে হবে ওই গ্রামের মানুষদেরকে। হ্যাঁ ঠিক না? এখন মাসে 5,000 টাকা বেতন দিয়ে একজন ইমামকে জিজ্ঞাসা করে না, ইমাম সাহেব আপনার 5,000 টাকা তো হয়েছে? আবার ইমাম সাহেব যদি বেটা বেটি যদি জ্বর হয়ে যায়, যদি বলে যে জোহর আসতে পারেন না, জোহর পড়িয়া যাবে, ওরে বাবা রে মনে হচ্ছে ওয়াল লেগে আর বিটিকে মারে ফেলতে হবে, এই আছে না নাই? তাই কথা বলতে চাই আপনাদেরকে, ইমামদেরকে মোহাব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। চলুন বাবাজি আমি ওয়াজের দিকে যাই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বলবো নাকি যে এই গজালটা বলে আবার ওয়াজের দিকে লম্বা যাবো একবারে, জি যেন আরো যারা ভাই বাহিরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে চাই, ও মা খালা যারা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন মা, আপনার আসুন। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের এই এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্যে। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। এটা ভাববেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি,
ঠিক না? তাই বলতে আছে ঝড় ঝড় ঝড়, এই বছরে প্রথম নতুন গজাল। জি, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হবে, ফারেশতারা খুশি হবে। জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোর হবে না? যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হবে না? যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। নিজর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি চলুন আমরা জানতে চাই ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস জানতে চাই না? চলুন। একদিন আমার নবী মুস্তাফা বাণীতে বসে আছেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ঈমান কি জিনিস দেখতে চাই। আমার নবী বলছে আলী গো হঠাৎ করে ঈমান দেখতে চাও মানে? বলে যে হুজুর আমি ঈমান কি এটাই জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বলে আলী গো ওগো আমার আলী, তুমি যদি ঈমান দেখতে চাও ওগো আলী তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো। কোন দিকে? আপনাদের পশ্চিম কোন দিকে? এই সাইডে। আমার নবী বলছে আলী ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো। মন দিয়ে শুনুন ওয়াজটা একবার। এই এই যে ওয়াজটা করছি না এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে। এটাই চলছে না? চলছে না? বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার গোটে গোটি পায়ে আপনার চলতে লাগলো পশ্চিম দিকে। যেতে যেতে বাবাজি
একটা মুসলমান বাবা কোরআন তেলাওয়াত করতেছে। বাবাজি সোনামানিকেরও কোরআন তেলাওয়াত করতে 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 বাবাজি কোরআনটাকে অসম্মান করতেছে, কোরআনটাকে কোনো সম্মান করে না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরও। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আবার পশ্চিম দিকে আরেকটুখানি এগিয়ে গেল, একটা মুসলমানের মাথাতে টুপি আছে রে বাবা, ওই টুপিটাকে নিয়ে যেন মাথ পায়ে যেন লাথি মারতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার এই দৃশ্যটা দেখার পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলে আল্লাহ গো একজন মুসলমান হয়ে কেন টুপিটা মাথায় নিয়ে লাথি কেন মারতেছে বেরাদর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটুখানি আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার ওই পাখিটা যেন নোংরা খাবার খাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহ গো এই পাখিটা কেন নোংরা খাবার খাচ্ছে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন আমার দেখলেন, দেখার পরে আবার একটুখানি এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে বাবা জোহরের নামাজের টাইম হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মসজিদের ভিতরে প্রবেশ করেছে, মসজিদের ভিতরে প্রবেশ করেছে বাবা যে মসজিদের কোনো কল ঠিক নাই, দ্বারা ঠিক নাই, মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা জোহরের নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি ঈমান দেখতে এসে কি জানো দেখছি, ও গো আল্লাহ এই খোদার ঘর আপনার ঘরে মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো মানুষকে হেদায়েত দান করো, আল্লাহ মানুষকে হেদায়েত দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজ মসজিদে যখন পড়ে নিলেন, মসজিদ থেকে বেরিয়ে বাবাজি আবার সম্মুখে এগিয়ে গেল, এগিয়ে যাবার পরে আরেকটা বাবা দৃশ্য দেখতে পেল। কি জানেন দৃশ্যটা হলো পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে। ইন্দারা মানে বুঝেন তো কুয়া, তিনটা কুয়া আছে বাবাজি মুসলমান ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনটা কুয়ার কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো কি জানেন বাবাজি মুসলমান ভাইরা, প্রথমকার এই দাঁড়ার কুয়ার পানি বাবাজি কুদ্দে মধ্যে কাটটাতে না পড়ে বাবাজি তারপরে কাটটাতে পড়তেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে করতে একজন নবীর দরবারে হাজির হলো। নবী গো আমি আর ঈমান দেখতে চাই না গো নবী, আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আলী গো, ও গো আলী তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি গো আলী, তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন? হযরত আলী বলছে নবী গো আমি ঈমান দেখতে গিয়া জানো দেখতে পেলাম না। আমার নবী বলছে বলে আলী বলে কি দৃশ্য দেখেছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলাম নবী গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম। কটা কি কি দেখলো? এক নম্বর কি দেখলো? একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের অসম্মান করতেছে। আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপিটাকে নিয়ে পায়ে লাথি মারতেছে। বাবা যে আর একটু এগিয়ে গেল, একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে। আর একটু এগিয়ে গেল বাবাজি জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো, মসজিদটা বাবা নোংরা হয়ে আছে, কেউ যেন ঝাড়ু লাগায় নাও। আবার জোহরে নামাজ পড়ে আবার একটু এগিয়ে গেল, বাবাজি তিনটা কুয়ার দৃশ্য দেখলো। তাইলে বাবা কটা হলো? পাঁচটা। আমার নবী বলছে আলী কি কি দেখেছো আমাকে বলো, আমি একটা টাকা বলবো
আর তোমাকে বুঝিয়ে দিব, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, নবী গো, আমি ঈমান দেখার জন্য যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম, ওগো নবীজি, নবীজি গো, একটা মুসলমান জানো কোরআন তেলাওয়াত করতে যায়, কোরআনটাকে জানো সম্মান করতে আছে। নবী গো, এটার মানে কি বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো ওগো আলী, তবে শুনে নাও, শুনে নাও, এমন একদিন জামানায় আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে, কিন্তু দিল থেকে কোরআন পড়বে না। আমার নবী বলছে আলী, আলী, এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে, কিন্তু দিল থেকে কোরআন কেউ তেলাওয়াত করবে না। আমার নবী বলছে আলী গো, দ্বিতীয় নাম্বার কি দেখেছে বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, আবার যখন একটুখানি আগিয়ে গেলাম, একটা মুসলমানের মাথাতে টুপি, টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাথি মারতে আছে গো নবী। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, ও গো আলী, এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে, ওরা হবে নাম ধরি মুসলমান, অরিজিনাল মুসলমান নও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাও। আমার নবী বলছে আলী, বলো তৃতীয় নাম্বার কি দৃশ্য দেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে নবী গো, ওগো নবীজি, তিন নম্বর দৃশ্য হলো একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী গো, ওই পাখিটা জানো খারাপ নোংরা কাটতেছে। নবী গো, এটার মানে কি বলুন না? আমার নবী বলছে আলী গো, এমন একদিন জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে, কিন্তু দিল থেকে একজনও কলমা পড়বে না। কি গো, ঠিক না? আমার নবী বলছে আলী গো, এমন একদিন জামানা আসবে মুসলমান হবে, ওপর উপর কলমা পড়বে, কিন্তু দিল থেকে কলমা পড়বে না। যখন এই কথা বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছে, বলে আলী গো, আর কি দেখেছো বলো? নবী গো, আবার যখন একটু আগিয়ে গেলাম, জোহরের নামাজের টাইম হলো গো নবী। নবী গো, নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলাম, মসজিদে এত নোংরা, এত নোংরা, মনে হয় কেউ ঝাড়ু লাগাই না, কেউ পরিষ্কার রাখে নাও। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো, এমন একদিন জামানা আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে না, ঠিক মতো আজান হবে না, কেউ ঝাড়ু লাগাবে না। আমার নবী বলছে আলী গো, তারা মসজিদ নিয়ে ঝামেলা করবে, তারা নিজের নিজের মসজিদ বানাবে আর নিজে নিজে বড়াই করবে, দেখো অমুক পাড়ার থেকে আমাদের মসজিদটা সুন্দর, এ বলবে আমাদের মসজিদটা সুন্দর। কিন্তু বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওটাই বাবাজি জান্নাতি ঘর, সব বাবা সমান। এখন তুমি টাইস মার্বেল বসে বলছে আমাদের মসজিদ সব থেকে সুন্দর, মানে বড়াই করছে। হচ্ছে না, হচ্ছে না গো? একটু ঝামেলা লাগলে পরে হচ্ছে মসজিদ আলাদা কর, হচ্ছে না বাবাজি? আমাদের